আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমরা যারা আলিবাবা থেকে অর্ডার করব পার্সোনাল ইউজের জন্য এবং কমার্শিয়াল ইউজের জন্য, আমাদের অর্ডার করার পরে অনেকেরই কাস্টম ক্লিয়ারেন্স প্রবলেম হয়। তা আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দিব এবং আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিব, এই ইনফরমেশনগুলো আপনাদের খুবই কাজে আসবে আলিবাবা থেকে যে কোনো শপিং করার জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনি যদি ইনফরমেশন না জানার আগেই অর্ডার করে দেন, সেক্ষেত্রে আপনার টাকাগুলো বিফলে যেতে পারে, আপনার কষ্ট অর্জিত টাকাগুলো লোকসানে যেতে পারে। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার সকল ইনফরমেশন জানতে পারবেন। আসেন, এক নম্বরে আমরা জানি আমাদের পার্সোনাল ইউজের জন্য কিভাবে আমরা অর্ডার করতে পারবো। বেশিরভাগ সময় আমরা পার্সোনাল ইউজের জন্য অর্ডার করেও কাস্টম ক্লিয়ারেন্স প্রবলেম হয়ে যায়। এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে বোঝাই। আপনারা এই প্রোডাক্টটা আলিবাবার থেকে অর্ডার করতে চাচ্ছেন। এই প্রোডাক্টটা আপনার পার্সোনাল ইউজের জন্য। পার্সোনাল ইউজের জন্য হলে আপনি 1 পিস অথবা সর্বোচ্চ 2 পিস অর্ডার করতে পারেন। এখন আপনি যদি কমার্শিয়ালভাবে এটি অর্ডার করতে চান, আপনি 100 পিস অর্ডার করে দিবেন, 1000 পিস অর্ডার করে দিবেন, 5000 পিস অর্ডার করে দিবেন। অতিরিক্ত যখন কোয়ান্টিটিতে আপনি অর্ডার করবেন, সেটি কিন্তু আসবে। আসার পরে কাস্টম ক্লিয়ারেন্স প্রবলেম হবে। আপনার ডকুমেন্ট শো না করার কারণে আপনার সম্পূর্ণ টাকাটি লোকসান হয়ে যাবে। তো কাজেই আপনারা অর্ডার করার সময় সাবধানে থাকবেন। পার্সোনাল ইউজের জন্য 1 পিস 2 পিস অর্ডার করলে এটি কোনো অসুবিধা হবে না। এটি আপনি ইজিলি আপনার যেই পোস্টাল ডেলিভারি নিলে পোস্ট অফিসে চলে আসবে। পোস্ট অফিসে আসার পরে আপনার এটির যে ট্যাক্স আছে, ট্যাক্স আপনাকে দিয়ে আপনার পার্সেলটি নিয়ে নিতে পারবেন। ট্যাক্সটি আপনারা কিভাবে দেবেন? আপনার যখন পার্সেলটি আসবে, পোস্ট অফিস থেকে আপনাকে একটি মেসেজ করবে। মেসেজের ভিতরে আপনার যেই অ্যাড্রেসটা দিয়েছেন, ওই অ্যাড্রেসের নিয়ারে যে পোস্ট অফিসটা আছে, সেখানে আপনার পার্সেলটা আসবে। সেখান থেকে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে। মেসেজের ভিতরে লোকেশন দেওয়া থাকবে। লোকেশনে ক্লিক করে আপনি সরাসরি পোস্ট অফিসে চলে যাবেন। অথবা লোকেশন আপনাকে যে মেসেজটি দিবে, সেখানে আরেকটি লিঙ্ক থাকবে যেখানে আপনি ট্যাক্স অ্যামাউন্টটা পে করতে পারবেন। এখন ট্যাক্স অ্যামাউন্টটা কত টাকা পে করবেন? ধরেন আপনার আইটেমটা যদি 100 টাকার হয়ে থাকে, আপনি 15 টাকা ট্যাক্স পেমেন্ট করবেন। সেম সৌদি আরবের সিস্টেমে 15% ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে। আপনার অ্যামাউন্ট যত বেশি, তত ধরেন আপনার এই 15% টাকা আসবে। এখন দেখা যাইতেছে পোস্ট অফিসে থেকে আমরা ডেলিভারি নিতে চাচ্ছি, সেটা আপনি অনলাইন এসপিএল যে অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অর্ডার করে কিন্তু অথবা কল করে সরাসরি পোস্ট অফিস থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন। তবে ট্যাক্স অ্যামাউন্ট আপনাকে কার্ডের মাধ্যমে দিতে হবে। আপনি এটি ক্যাশ দিতে পারবেন না। আপনি ব্রাঞ্চে গিয়েও দিতে পারবেন, আপনি অনলাইনেও দিতে পারবেন। যেখানেই দেন আপনাকে কার্ডের মাধ্যমে দিতে হবে, ক্যাশ তারা অ্যাকসেপ্ট করবে না। এটি হচ্ছে 1 নম্বর বিষয়। আশা করি আপনারা পার্সোনাল ইউজের জন্য বুঝতে পারছেন। পার্সোনাল ইউজের জন্য আরেকটি যে বিষয় আছে, সেটি হচ্ছে আপনারা অতিরিক্ত অ্যামাউন্টের আইটেম অর্ডার করতে পারবেন না। তারপরে ইঞ্জিন, বড় ধরনের ইঞ্জিন, বিভিন্ন সৌদি আরবের রুলস আছে যেগুলো আপনারা পোস্ট অফিসের মাধ্যমে নিয়ে আসতে পারবেন না। সে সম্বন্ধে আমি একটি বিস্তারিত ভিডিও তৈরি করছি, সেটি কষ্ট করে দেখে নেবেন। আপনি যদি ইঞ্জিন জাতীয় কোনো জিনিস অর্ডার করতে চান বা বড় অ্যামাউন্টের জিনিস অর্ডার করতে চান, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তবে আপনারা বড় অ্যামাউন্টের জিনিস অর্ডার করতে পারবেন না এবং 2 কেজির বেশি ওয়েটের আপনারা অর্ডার করতে পারবেন না। 2 কেজি, তবে একটি আইটেম অর্ডার করতে পারবেন। ধরেন আপনি একটি আইটেম অর্ডার করতে চাচ্ছেন, সেটির ওয়েট হচ্ছে 3 কিলো অথবা 2 কিলো, 2.5 কিলো। এটি প্রবলেম হবে না। যদি আপনি এই 2 কিলো আইটেম আপনি 2টা অর্ডার করতে চাচ্ছেন, সেটি পসিবল হবে না, সেটি পার্সোনাল জন্য ধরা হবে না। আপনার এটি কাস্টম ক্লিয়ারেন্সের প্রবলেম হবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এখন আসেন কথা বলি যারা কমার্শিয়ালভাবে অর্ডার করতে চাচ্ছেন। আমি যেহেতু একজন অ্যামাজন সেলার, আমি সবসময় আলিবাবার থেকে প্রোডাক্ট নিয়ে আসি এবং সেই আইটেমগুলো আমি অ্যামাজনে সেল করি। এটি হচ্ছে কমার্শিয়ালভাবে আমি যখন সেল করার জন্য নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি 1 পিস 2 পিস কিন্তু আনবো না। এতে আমার লোকসান। যত কোয়ান্টিটি বেশি আমি অর্ডার করব, আমার কস্ট তত কম পড়বে। আমি 1000 পিস অর্ডার করব, 2000 পিস অর্ডার করব, 10,000 পিস অর্ডার করব। তো এটি হচ্ছে কমার্শিয়ালভাবে। এখন কমার্শিয়ালভাবে আমাদের অনেকের কাছেই কিন্তু লাইসেন্স থাকে না। ইম্পোর্ট এক্সপোর্টের যে লাইসেন্সটা থাকে, সেটা আমাদের অনেকের কাছেই থাকে না। তো আমরা কাস্টম ক্লিয়ারেন্সের সাথে কিভাবে ডিল করব? কাস্টম ক্লিয়ারেন্সের সাথে ডিল করার জন্য আমাদেরকে বিভিন্ন এজেন্সি ধরতে হবে। আমি যেহেতু রিয়াদে ছিলাম, রিয়াদের ভিতরে বাতার ভিতরে বিভিন্ন এজেন্সি রয়েছে যারা আপনাকে তাদের ডকুমেন্টের মাধ্যমে আইটেমটি নিয়ে আসবে এবং তাদেরকে একটা আমরা বেনিফিট দিব, সেটি তাদের সাথে চুক্তিবদ্ধ করে নিব। আমি এজেন্সির মাধ্যমে ফ্যাশন আইটেম নিয়ে আসছি, আমি এজেন্সির মাধ্যমে আপনার ইলেকট্রনিক আইটেম নিয়ে আসছি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা থাকে। ফ্যাশন ডিপার্টমেন্ট আলাদা থাকে, ইলেকট্রনিক ডিপার্টমেন্ট আলাদা থাকে, বা কসমেটিক ডিপার্টমেন্ট আলাদা থাকে। প্রতিটা ডিপার্টমেন্টই কিন্তু আলাদা আলাদা থাকে। আপনি এক এজেন্সির মাধ্যমে আপনি যে কোনো মন করার মতো আপনার আইটেম নিয়ে আসতে পারবেন না। কাজেই আপনি কোন ধরনের
প্রোডাক্ট নিয়ে আসতে চাচ্ছেন সেটি আপনাকে এজেন্সির মাধ্যমে কনফার্ম করতে হবে সেই এজেন্সির সেই লাইসেন্স আছে কিনা, তারা এটি কাস্টম ক্লিয়ারেন্স ডিল করতে পারবে কিনা, তাদের সাথে চুক্তি করে নেবেন। এটা রিয়াদের আপনার নেস্টো মার্কেটের অপোজিট সাইডে অনেকগুলো এজেন্সি রয়েছে, রিয়াদে বাতা নেস্টো মার্কেটের অপোজিট সাইডে। তো সেখান থেকে আমি আপনাদের এজেন্সির মাধ্যমে যখন নিয়ে আসি আমার কোনো প্রবলেম হয় না। কাস্টম ক্লিয়ারেন্সের যত ডকুমেন্ট আছে সেটা তাদের নামে আসে, তাদের কোম্পানির নামে আসে, তারা সেটি ডিল করে, আসার পর আমাকে কল করে, আমি জাস্ট তাদের থেকে নিয়ে আসি এবং সম্পূর্ণ টাকা তাদেরকে অ্যাডভান্স দিয়ে নিতে হয়, কারণ অর্ডারটা আমি কমপ্লিট করি। অর্ডারটা আমি কমপ্লিট করার পরে তাদেরকে আমি তাদের কাছে যাই, যাওয়ার পরে যে বিষয়টা আমি বোঝাই দিই যে এটা আমি নিয়ে আসতে চাচ্ছি আপনাদের ডকুমেন্টের মাধ্যমে, কাস্টম ক্লিয়ারেন্সের দায়িত্বটা আপনাদের। তো এইভাবে আপনারাও চাইলে নিয়ে আসতে পারবেন কমার্শিয়াল ভাবে, যারা ইতিমধ্যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট তৈরি করছেন এলএলসি দিয়ে অথবা কমার্শিয়াল লাইসেন্স দিয়ে। অনেকে প্রশ্ন করেন যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট তো তৈরি করছি, আমি এলএলসি কি বা কমার্শিয়াল লাইসেন্স কি এটা বুঝি না। কমার্শিয়াল লাইসেন্স কি এলএলসি না, দুই ডিপার্টমেন্ট। এলএলসি হচ্ছে আমেরিকার আপনার একটি বিজনেস প্রতিষ্ঠান দ্বারা আপনাকে ডকুমেন্ট শো করায় আপনার সেলার অ্যাকাউন্টটি খুলতে হয়। আর যেটি কমার্শিয়াল লাইসেন্স সেটি হচ্ছে, আমি যেহেতু সৌদি আরব আছি, সৌদি আরবের কমার্শিয়াল লাইসেন্স আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েই আমি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট তৈরি করছি। এবং প্রত্যেক কমার্শিয়াল লাইসেন্স দিয়ে হবে না, এখন দেখা যাইতেছে অনেকের বিভিন্ন অফিস আদালতের লাইসেন্স আছে, সেটি দিয়ে কি হবে কিনা, না সেটি কমার্শিয়াল লাইসেন্স বলে না। কমার্শিয়াল লাইসেন্স অর্থাৎ আপনার কোনো বিজনেস প্রতিষ্ঠান আছে, আপনি কোনো আইটেম সেল করেন, সেটি সেই ধরনের লাইসেন্স দিয়ে আপনারা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ইতিমধ্যে যারা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট তৈরি করছেন তাদেরকে কংগ্রাচুলেশন। আপনারা সর্বপ্রথমে আমি আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে আপনারা সৌদি আরবের থেকেই প্রোডাক্ট নিয়ে আপনারা সেল করেন, পরবর্তীতে আপনারা বড় বড় শিপমেন্ট নিয়ে আসেন চায়না থেকে, যাতে আপনার লোকসান না হয়। আপনার একটা আইটেম র্যাঙ্কিং করলো, সেক্ষেত্রে আপনি যত বেশি